complete elimination of nuclear weapons and other weapons of mass destruction including chemical and biological weapons অর্থাৎ ভারতের পরমাণু অস্ত্র, রাসায়নিক অস্ত্র এবং জৈব অস্ত্র সম্পূর্ণ নির্মূল করা হবে। এই ধারা নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছে সিপিএম। আর সিপিএমের এই প্রতিশ্রুতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে আক্রমণ করেছেন, বলেছেন যে ভারতকে দুর্বল করার জন্যই এমন প্রতিশ্রুতি দিচ্ছে সিপিএম এবং ইন্ডিয়াই জুটকে সেটা জানাতে হবে যে তাদের অবস্থান কি ভারতকে দুর্বল করার ক্ষেত্রে। এখন বিষয়টা যে খুবই হাস্যকর সেটা ধরেই নেওয়া যায়, কেননা সিপিএমের এমন প্রতিশ্রুতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেননা আমরা জানি যে ভারতের প্রতিবেশী দেশ চীন একটি বামপন্থী দেশ এবং সেই দেশ লাগাতার ভারতের প্রতি আক্রমণ করে যাচ্ছে। কোনো অবস্থায় চীনকে ভারতের বন্ধু দেশ বলা যায় না, তারা বরং ইদানিং গত কয়েক বছরে লাগাতার ভারতের উপর আগ্রাসী চালাচ্ছে এবং ভারতকে নানাভাবে দুর্বল করার চেষ্টা করছে। সম্প্রতি এর জ্বলন্ত উদাহরণ হলো মালদ্বীপ। তাই চীনের পক্ষে যায় এমন কোনো প্রতিশ্রুতি কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না, কেননা ভারতের হাতে পরমাণু অস্ত্র আছে বলেই চীন এবং পাকিস্তান ভারতকে সমঝে চলে এবং চীন যেভাবে লাগাতার ভারতকে দুর্বল করতে এবং ভারতের উপর কূটনৈতিক চাপ ফেলতে এবং বিভিন্ন শক্তি প্রদর্শনে ভারতকে চাপে রাখতে চেষ্টা করছে, সে অবস্থায় কোনো অবস্থায় পারমাণবিক অস্ত্র নির্মূল করে চীনের হাতে পুতুল হওয়া যায় না। কেননা চীন ভারতের জমি এর আগে দখল করে রেখেছে এবং ভারত যদি দুর্বল হয়ে যায় চীন যে আরও ভারতের জমি দখল করবে এবং অরুণাচল প্রদেশ তাদের বলে দাবি করছে, সেটা চিনিয়ে নিতে সচেষ্ট হবে, সেটা বলাই বাহুল্য যদি ভারত দুর্বল হয়ে যায়। তাই সিপিএমের যে পরমাণু অস্ত্র নির্মূলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। বিশেষ করে যে কোনো ভারতের মঙ্গলকামী নাগরিক হিসাবে কেউই এ ধরনের প্রতিশ্রুতি মানবে না বা মেনে নেবে না। অন্যদিকে সিপিএম প্রতিশ্রুতি আরও দিয়েছে যে আনলফুল অ্যাক্টিভিটিস অফ প্রিভেনশন অ্যাক্ট, যেটা সংক্ষেপে ইউএপিএ বলা হয়, সেই দ্বারাও বর্জন করার। এখন প্রশ্ন হচ্ছে যে সিপিএম এমন প্রতিশ্রুতিও কেন দিচ্ছে? আমরা জানি যে ভারত মাওবাদী এবং হিজবুল মুজাহিদিন লস্করি তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনের জন্য লাগাতার সংঘর্ষ করছে এবং ভারতকে অস্থির করার জন্য মাওবাদী এবং হিজবুল মুজাহিদিন লস্করি তৈয়বার নানা কার্যকলাপ করে যাচ্ছে, লাগাতার বিভিন্ন ধরনের কার্যকলাপ করে যাচ্ছে যাতে ভারতের ক্ষতি হয় এবং এই দুটি সংগঠনের দ্বারা প্রতি বছরই ভারতের সেনা নিহত হয় এবং সেই দিক বিবেচনা করে কোনো অবস্থায় ইউএপিএ দ্বারা বর্জনের প্রতিশ্রুতি মেনে নেওয়া যায় না সিপিএমের। তাই সিপিএমের যে উদ্দেশ্য এসব নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে 370 হটানোর মধ্যে দিয়ে জম্মু কাশ্মীরকে পূর্ণরাজ্য দেওয়ার মধ্যেও সিপিএমের উদ্দেশ্য পরিষ্কার নয়, কেননা 370 ধারার মাধ্যমেই বিভিন্ন বিতর্কিত সমস্যা রয়েছে। কেননা জম্মু কাশ্মীরের কোনো মহিলা যদি ভারতের প্রদেশের কোনো পুরুষকে বিবাহ করে তাহলে সে চিরতরে কাশ্মীরের ভূমি হারায় এবং ভারতের মানুষ জম্মু কাশ্মীরে গিয়ে জমি কিনতে পারে না। তাহলে এখানে একটা পৃথকীকরণ রয়েছে, সেই দ্বারা তৈরি করে একটা বিভাজন সৃষ্টি করতে চায় সিপিএম, সে দ্বারাও মেনে নেওয়া যায় না। বিশেষ করে সে ধরনের কোনো প্রতিশ্রুতি কোনো অবস্থায় ভারতের মানুষ হিসাবে মেনে নেওয়া যায় না। আর এসব দ্বারা উল্লেখ করে প্রতিশ্রুতি দিয়ে সিপিএম কি বোঝাতে চাইছে সেটা পরিষ্কার নয়, কিন্তু ভারতীয় হিসাবে সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। সিপিএম যে মানবতাবাদী বা তাদের যদি মানবতা থাকতো তাহলে তারা এভাবে প্রতিশ্রুতি না দিয়ে যে মাওবাদী
বামপন্থী ধারায় বিশ্বাসী তাদের ভারতের মূলসুতে আনার চেষ্টা করত সেই মাওবাদী কার্যকলাপ থেকে সরিয়ে এনে, কিন্তু সেটা তারা আদৌ করেছে বলে জানা নেই এবং আদৌ করছে বলেও জানা নেই। তাই তাদের মানবতাবাদ নিয়ে সন্দেহ রয়েছে। কেননা যে সেনা প্রতি বছর নিহত হচ্ছে মাওবাদীদের দ্বারা, সেই সেনা কি ভারতের নাগরিক নয়? সেই সেনা কি ভারত সরকারের দ্বারা নিযুক্ত নয়? এবং সেই সেনা কি ভারতের মানুষ নয়? মানুষের কথা বাদই দিলাম, সেই সেনা কি মানুষ নয়? সেই যদি মানুষ হয়, মানুষকে মারার মাধ্যমে দিয়ে এবং মানুষকে মারার পর তা নিয়ে নীরবতা বজায় রাখার মধ্যে দিয়ে কোনোভাবেই মানবতাবাদ সচেষ্ট থাকে না, মানবতাবাদ থাকে না। অন্যদিকে চীন যেভাবে লাগাতার ভারতের ক্ষতি করে চলেছে এবং কয়েক বছর আগেই ভারতের 20 জন সেনা মেরেছে, সে নিয়েও কিন্তু তাদেরকে সচেষ্ট হতে দেখা যায়নি। তাহলে তখন তাদের মানবতাবাদ কোথায় ছিল? কিন্তু অন্যদিকে বামপন্থা যে কোনো অবস্থায় মানবতাবাদে বিশ্বাসী নয়, এসব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যায়। এবং এই ক্ষেত্রেই বাম দলের এমন অবস্থানকে ভারতের মঙ্গলের জন্য, দেশের নিরাপত্তার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এবং আগামী লোকসভা নির্বাচনে শুধুমাত্র ভারত হিসাবে এমন প্রতিশ্রুতির কারণে ভারতের নিরাপত্তা, ভারতের দুর্বলতা কিভাবে সংকটে ফেলবে সেটা বিবেচনা করবে ভারতের জনগণ এবং নিজেদের রায় দেশের মঙ্গলের জন্য বা নিজেদের ভোট দেশের মঙ্গলের জন্য দেবেন, সেটা আশা করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন।